আমরা যদি দেখছিলাম যে যদি ফন্টটাকে যদি আমরা যদি বড় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফন্ট সাইজে যাব এবং এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বড় করতে পারবো। ইচ্ছা করলে আমি এখানে লিখে দিতে পারি, যেমন এখানে 10 আছে, 11 আছে, 12, 14, 16, আমার দরকার 15 সাইজ, সেক্ষেত্রে আমি এখানে 15 লিখে দিতে পারবো। লিখে আমি এন্টার দিলে আমার এটা 15 সাইজ হয়ে যাবে। এবং এখান থেকে যদি আমাদের কালার চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো কালার আমরা দিয়ে দিতে পারবো। এইভাবে আমরা আমাদের কাজগুলো আমরা শেষ করতে পারবো। তো আমরা এরকম অল্প অল্প করে আমরা আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল আরো অনেক কাজগুলো শিখবো। আর আমরা অ্যাসাইনমেন্ট আপাতত এখন আর অ্যাসাইনমেন্ট দিব না। আমরা একবার আমাদের যখন বই এবং প্র্যাকটিক্যাল খাতা চলে আসবে, তারপর আপনাদেরকে আবার নতুন করে অ্যাসাইনমেন্ট দিব। আর এর মধ্যে আমরা কম্পিউটার কিছু কাজ আমরা শিখবো। কম্পিউটারে কিছু কাজ শিখবে এই কারণে, কারণ কম্পিউটারের অ্যাসাইনমেন্ট বা আইসিটি যে অ্যাসাইনমেন্ট গুলো, সেগুলো কিন্তু আমাদের কম্পোজ করে দিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা ওইভাবে আমরা এই তো আশা করি আপনারা যে যে অপশন গুলো আপনাদেরকে দেখানো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রুপের মধ্যে আলোচনা করবেন। আর গ্রুপে যদি আমাকে কোনো কোশ্চেন করতে হয় সেটা আমাকে মেনশন করে করবেন, তাহলে আমি সাথে সাথে পেয়ে যাব। আর আপনারা আস্তে আস্তে এই কাজগুলো করেন। আর আমরা যতটুকু পর্যন্ত আমরা বই পড়েছিলাম সেগুলোর এমসিকিউ গুলো অথবা রিডিং আমরা ভালো করে করবো, যাতে আমরা এমসিকিউ গুলো করতে পারি। আর আজকে যে ক্লাসটা এটা আমরা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব, আশা করি আপনারা উপকৃত হবেন। আর আপনাদের কি কোনো কিছু কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে থাকলে বলতে পারেন। কারোর কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। তারপরে যদি কোনো কিছু মনে হয় আমাকে মেল করতে পারবেন এবং গ্রুপের মধ্যে আপনারা অবশ্যই জানাবেন। স্যার আপনার জিমেইল আইডিটা কি? আচ্ছা, জিমেল আইডিটা আমি কয়েকবারই দিয়েছি, আমি গ্রুপেও মনে হয় দেওয়া হয়েছে, তারপর আমি এখানে আবার লিখে দিচ্ছি, আপনি এটা খেয়াল করুন। স্যার হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করে তারপর লিখি। স্যার হ্যাঁ, জি বলেন। স্যার একটা প্রশ্ন জি, ছিল, ওই যে স্যার বলছিলাম যে যে আপনি যে ক্লাসগুলা করান স্যার, মানে যেমন একটা গল্প থাকে, একটা কবিতা থাকে, একটা মানে আর একটা জোরে কথা বলুন না। আছে যে রুটিন আর কি স্যার। জি জি বলেন, শুনছি। আর শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি বলেন। স্যার আপনি যে ক্লাস করান স্যার, গল্প একটা তারপরে গল্প থাকে, কবিতা, যেমন মানে স্যার জি বলেন, আমি তো শুনতে পাচ্ছি। গল্প কবিতা স্যার আমি বলছিলাম যে রুটিনটা দেওয়ার জন্য, যে স্যার কি কি একটা ক্লাস গল্প। করায়। জি জি এই রুটিন, জি এই রুটিনটা চাইছিলাম স্যার, মানে ও গ্রুপে আচ্ছা দিয়ে আচ্ছা, দিলে মানে ভালো ওই যে হতো। আমার যে গল্প এবং কবিতা যে আমি লেসন প্ল্যানটা জি 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 আচ্ছা ঠিক জি আছে। স্যার জি স্যার। আমি ভাবছিলাম যে আপনারা মূল রুটিন চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, প্ল্যানটা আমি এখনই শেয়ার করে দিচ্ছি। এখনই আপনাদের গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা থ্যাংক ইউ পেয়ে যাবেন। একটা করে গল্প এবং একটা করে কবিতা থাকবে, সেই প্ল্যানটা আমি দিয়ে দিচ্ছি। জি জি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।